আজকে পাক শিখে যাবেন। কেমন টাকা পারিশ্রমিক নেন? একটাও না। এই পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, খাবারে কোনো সমস্যা নাই। খুবই সুস্বাদু, এটার কোনো তুলনা হয় না। সব মশলার স্বাদ হইলো এই মশলা। এগুলো দিছে, অনেক দিছে। এটা যখন দেন তখন কি জালের স্পিডটা অনেক বেশি থাকে? বেশি, হ্যাঁ, বেশি থাকলে ভালো হয়। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি, এটা হলো সিরাজগঞ্জ কাজীপুরে। আমরা আসছি পিটুলি খেতে। তো আমার পিছনে দেখেন পিটুলি খাওয়ার জন্য মানুষ বসে গেছে। চলেন আমরা এবার পিটুলিরা কিভাবে রান্না করে এটা দেখে আসি। সরিষার তেল কেন দিচ্ছেন এখানে? এটা যে কালি ধরার মানে পরে পরিষ্কার করতে সময় হ্যাঁ হ্যাঁ, এইটা ডলা দেওয়ার সাথে সাথে কালি উঠে যাবো। ও এই জন্য এটা আগে দিয়ে দেন। হ্যাঁ জি, জি, জি। আর তার উপরে কি দিবেন? এর উপরে এরপরে পলিথিন দিব, পলিথিন দেওয়ার পরে পলিথিনটা সরাই হেরে পানি দিলে সাব হয়ে যাবো। তখন একদম ক্লিয়ার। হ্যাঁ, মানে একদম এই যে জিভে আগে আসছিল এরম হয়ে যাবো। তো এখানে আসলে ইন্টারেস্টিং যেটা ঘটনা, পাতিলটা যাতে ময়লা না হয় বা পরিষ্কার করতে খুব কম সময় লাগে, যার জন্য সরিষার তেল দেয়, এর উপরে দেয়া হবে পলিথিন। পুরো রান্নাটা কি সরিষার তেল দিয়ে হবে? সরিষার তেল দিয়ে হবে। কতটুক করে তেল দিবেন কাকা? এটা 5 লিটার তেল আছে, তো 5 লিটার তেল 2 টাকে দিয়ে দিলাম। 2.5 লিটার করে। 2.5 লিটার করে। তো আজকের এই রান্নার বাবরসি আমাদের কাকা। আজকে কত কেজি রান্না হবে কাকা? আজকে রান্না হবে ওই তো প্রতিটাকে 40 কেজি করে। হ্যাঁ 160 কেজি, মোটামুটি 4 মণ। 4 মণ এক ডাকে কতজন মানুষ খেতে পারবে? এটা 1000 মানুষ খাবে। 1000 মানুষ, মানে এক ডাক 250 জন। 250 জন। কতদিন থেকে আপনি এটার সাথে জড়িত? অনেক দিনই হয়ে গেছে গা। 15 বছর হয়ে যাবে না? তো আমি এসে আপনার ব্যস্ততা যেটা দেখলাম, সকালে আরেকটা জায়গায়, তারপর এখানে, তাই না? হয় এক মানে জায়গায়। প্রতিদিনে কি? এটা প্রতিদিনই মোটামুটি হয়। হ্যাঁ, তার মধ্যে এই সময় আরো বেশি। এই যে একটা মহরমের একটা সিজন, আচ্ছা আচ্ছা। আবার এই দোকানের হালকাতার একটা সিজন। সকালে হালকাতার মশলা দেশকাই দিয়ে ওইটাই মোটামুটি করে দিতে এই জায়গায় আসছি। ওখানে আপনার সহকারীরা রান্না কমপ্লিট করতেছে, করবে, জি, জি। আর মশলাটা আপনি হ্যাঁ, আমি দেব। আজকে আরো প্রোগ্রাম আছে নাকি? না, এটার পরে আর আজকে আর প্রোগ্রাম নাই। মোটামুটি একদিনে 2-3টা করে থাকতেছে বর্তমানে। থাকতেছে, হ্যাঁ। থাকলেও না করে দিছি, ফিনটা খোলা। না করে দিছি অনেক, মানে সিরিয়াল নিলে অভাব নাই। অভাব নাই। হ্যাঁ হ্যাঁ। এবার কি দিবেন কাকা শুরুতেই? এটা মাংস। এখানে কি 1 মণ গেল? না, 1 মণ যায় সারে নাই। ধরেন 30 কেজি গেছে। 30 কেজি গেছে। শুধু মাংস দিলেন না হাড় মাংস মিক্স? হাড় মাংস মিক্স করা। এইটাতে সরিষার তেলেই দেন কেন, সয়াবিন তেল না দিয়ে? ধরেন আসলেও আগের যুগে তো সরিষার তেলই ছিল, কিন্তু মাঝখানে সয়াবিন তেল নাইমে কিছুদিন আমরা সয়াবিন তেল ব্যবহার করছি, আবার আগের ডাই ফিরে নিয়ে আইছি। স্বাদের কম বেশি হয় না? স্বাদের কম বেশি হয়। ওই আগের এখন দেওয়া যায় সরিষার তেল দিলেই মানে স্বাদে বেশি হয়। ঠিক আছে, কাকা তাহলে সব মাংস দেওয়া শেষ? হ্যাঁ, মাংস দেওয়া শেষ। এর পরের প্রসেস কি? এখন হলুদ। হলুদ। এই যে দেখেন আজকে পাক শিখে যাবেন। আচ্ছা, সম্ভব। কতটুক করে হলুদ দিতেছি, কতটুক করে মরিচ দিতেছি, এটা দেখলেই মনে করে এটা তো সহজ জিনিস, চোখে দেখা। তারপরে হাতের একটা ইয়ে আছে। তা আছে, তার বাদেও মনে করবেন যে আমরা যে দিতেছি আর দিব না, আর লাগবো না, একবারে কাজ ওকে। একবারেই কাজ। মরিচ গুঁড়া। মরিচের গুঁড়া এই দেখেন কতটুক করে দিয়া যাইতেছি। কি দিতেছ? দাও। কাঁচামরিচ দিচ্ছেন? এটা কি কাকা? এটা হইলো আমাদের মিঠা গোটা সস। সস। জি। সাদা গোটা। সাদা এলাচ। হ্যাঁ, এটা হইলো সব মশলা, সাদা এলাচ, দারচিনি, জিরে, লবঙ্গ, মানে যতগুলা গরম মশলা আছে আর কি, 12 মশলা একসাথে গুঁড়া করে নেয়া। গুঁড়া করে নেয়। লবণ দোসনি, লবণের প্যাকেট আনো 2টা করে। দারচিনি।
এই দেন সব মশলার স্বাদ হইলো এই মশলা লবণ লবণ কতটুকু করে লাগবে? এটা 2 কেজি করে লবণ লাগবে। এক ব্যাগে 2 কেজি। 2 কেজি। একটা কি 1 কেজি করে এখানে না? হ্যাঁ 1 কেজি করে। খাই 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 খাই। কাকা রান্না কিন্তু শিখলাম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আজকে রান্না শিখে যাবেন। এটা তো আর কিছুই না, এটা হইলো হাতের মাপ, চোখের মানে চোখে দেখা জিনিস। হাতেরও একটা জাদু আছে কাকা। সবাই যদি পারতো তাহলে আপনি তো ব্যস্ত থাকতো না। না তা ঠিক, এটা মনে করেন যে আলহামদুলিল্লাহ সবাই তো সবারই ডাকে না। একদম গোটা জিরা। এটা আমরা আদা, আদা জি কতটুকু দিবেন? 2 কেজি করে আদা, 2 কেজি করে এক পাতিলে। 1 পাতিলে। কালো এলাচ। এখন কি দিচ্ছেন? এটা রসুন, রসুন বাটা। জি হ্যাঁ। 2 কেজি করে। না এটা 1 কেজি করে। 1 কেজি। তবে খালি আজকে দেখা যাবেন, আর জানি আর পরিবর্তে জানি আপনি পাক করতে পারেন। ভাগ করে আপনারা দাওয়াত দেবো। জি জি জি। পানি আনো গো, পেঁয়াজ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কতটুকু পরিমাণে দিবেন? 4 কেজি। 4 কেজি। গোটা গোটাই তো দিচ্ছেন কাকা। হ্যাঁ এটা মনে হয় সিদ্ধ, মানে কি জাল দিলেই গলে যাবো গা। জাল দিলেই হবে। বাস আর বেশি দিবেন না। এটা কি দিচ্ছেন? গরম পানি? না এটা ঠান্ডা পানি, মানে সব মশলা মাংস একবারে। এটা হলো মশলাটা গুলানোর জন্য মূলত। হ্যাঁ জি জি জি। সমস্ত মশলা দেওয়া শেষ। এখন কতক্ষণ ধরে জাল দিবেন কাকা এটা? 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টায় আর কি। 1.5 ঘন্টায় লাগে। কিন্তু আমি যেটা আগে জানতাম যে পিতলের ড্যাগে রান্না হয় এই জিনিসটা, কিন্তু আজকে দেখলাম পিতলের জায়গায় সিলভার। এটার কারণটা কি? সিলভার এই সময় মনে করেন যে অতিরিক্ত এই ফাংশনটা, ফাংশন, হ্যাঁ। মানে পাতিল মানে পিতল সব আটকে গেছে গা, আটকে গেছে গা। পাওয়া যায় না। না সকালে যে আমি মশলা দিয়েছি ওটা পিতলের পিতলের দিয়েছি ছিল, হ্যাঁ হ্যাঁ। না আর এটা আমাদের নিজে করে নিজে করে, মানে বাড়িরই আর কোনো জায়গায় আর- স্বাদে কম বেশি হয় না। এটা হাতের যদি আল্লাহর রহমত থাকে তো। মেইন কথা হলো হাতে। হাতে। ওই পিতলের হাড়ি বা এই ড্যাগ বা যে কোনো ড্যাগে এইটা হয় না, মেইন হইলো হাতেই। হাতে। তবে সবচেয়ে বড় জিনিস কি জানেন, হ্যাঁ। আজকে কিন্তু এই যে এই সীসার পাতিল, আমরা কই সীসার পাতিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সীসার পাতিলের তরকারি এটা আজকে খাইয়া যাবেন ইনশাআল্লাহ। কেমন হয়? কেমন হয় এইটাতেই সব সময় খাওয়া জি হয়। জি জি। এটা ভালো করে মিলা নিচ্ছে না? মিলাই দিচ্ছি, মানে সব মশলাটাই হ্যাঁ, মাংসের সাথে মিশা যায়। মিশা যায়। কাকা কি এখন পানি দিচ্ছেন না? জি পানি দিচ্ছি। তাও ম্যান 50 মিনিট মনে হয়ে গেছে গা। কাকা পানি কতগুলো দিতে হয়? ডেক বুঝাই। দেখ বুঝাই পানি জি, একদম। একদম। সেই সেই। গরম পানি না ঠান্ডা পানি? গরম পানি। ঠান্ডা পানি দেওয়া যাবে না? না না না। 1 ঘন্টা মাংসটা আগে ভালোভাবে কষানো হলো, তারপর দেয়া হচ্ছে পানি, একদম পাতিল ভরে পানি দেয়া হচ্ছে। কাকা কতক্ষণ পর তাহলে আর কি দিবেন? আর কতক্ষণ পর কি দিবেন? আর 40 মিনিট পর হ্যাঁ। এই চাউলের গুঁড়া দেবো। চাউলের গুঁড়া। জি। আর 40 মিনিট ধরে এটা জাল জাল মানে হতে থাকবে। জাল হতে। আচ্ছা, টোটাল প্রসেস হইতে কতক্ষণ টাইম লাগে? আমাদের মানে সব মিলে 2 ঘন্টা। সব মিলে 2 ঘন্টা টাইম লাগে, মানে 1 ঘন্টা ধরে আগে মূলত গরুটাকে রান্না করলেন, মাংসটাকে জি জি জি। কষায় নিলেন আর কি, হ্যাঁ। জি। মানে 2 ঘন্টা পর খাওয়ার উপযোগী হবে। উপযোগী হবে, মানে খাওয়া দাওয়া দেওয়া যাবো। খাওয়া দাওয়া দেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ। পাতিল ভরে দিচ্ছেন, আবার পানি পড়ে যাবে না? না না না। পড়ে যাবে না, না? কিছুটা শুকায় যাইব, তারপর ওখানে গুঁড়া দেওয়া হবে।
কাকা এবার কি করবেন? এখন এই যে চাউলের গুঁড়া দেবো। আর এটা তুললেন কেন? এটা তুললাম চাউলের গুঁড়া দেওয়া আরাম পামু, মানে চাউলের পড়ে যাবে। হ্যাঁ এই জালের উঠবে গুঁড়াটা দিব তো। এটা নর্মালি কয়ভাবে গুঁড়াটা দেয়া যায়? এইটা আমরা এই চাউল মানে এই পানি গরম মানে বলকের উঠে আমরা গুঁড়াটা দেবো। আচ্ছা, অনেকে মিক্স করে দেয় না একদম পানির সাথে? এটা আমরা দেই না আর কি, অনেক জায়গায় দেয় কিন্তু আমরা দিই না। কাকা এমন করে দিচ্ছেন একবার ঢেলে দেওয়া যায় না? না না না, এটা একবারে ঢেলে দিলে গুঁড়া মানে গোটা গোটা ধরে যাবো। গোটা গোটা ধরে যাবে। জি জি, কাকা এক একটা ড্যাগে কত কেজি করে দিবেন? 10 কেজি করে গুঁড়া দেবো। 10 কেজি। জি, এই বলকটা উড়ুক। এবার কাজ হচ্ছে, হ্যাঁ? এটা হলো ম্যানদের মেইন পার্ট নাকি? জি জি জি, মানে এইটা যখন দেন তখন কি জালের স্পিডটা অনেক বেশি থাকে? বেশি, হ্যাঁ বেশি থাকলে ভালো হয়। তাহলে এত নাড়া লাগতো না। এই আপনি দেন, মশলা দেন, দিয়ে না। কাকা এটা কি দিবেন? এটা গরম মশলা, ব্যাস মশলা। গরম মশলা শেষের দিকে একটু দিয়ে দেন। হ্যাঁ, এটাই শেষ। শেষ, একবারে শেষ। এখন কি পরিবেশন যোগ্য? হ্যাঁ, আর একবার পরে দিব সোমবার। হ্যাঁ মাটি দাও, মাটি দাও। কাকা এখন এটা জাল বললেন যে বেশি দিতে, এখন আবার মাটি দিচ্ছেন যে? ও এটা যাও হয়ে গেছে গা। হয়ে গেছে না? সাথে সাথে মাটি দিতে হয়। হ্যাঁ আমার সাথে সাথে মাটি দিতে হয়। এখন যেটা হচ্ছে সেটা হলো এই এতক্ষণ ধরে যেটা রান্না হলো এটার মধ্যে চাউলের গুঁড়া দেওয়া হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইটাই, খুব সেনসিটিভ, একটু 19-20 করা যাবে না, সব সময় অ্যাক্টিভ থাকা লাগে। শুধু তাই না, এটা দেওয়ার পরে পরে সাথে সাথে গুলাইতে হয় যাতে আটাগুলো লেগে না থাকে। এটা ছাড়াও এখানে কিন্তু সাথে সাথে চুলাটা বন্ধ করে দেয়। একটু আগে অনেক বেশি তাপ দিল চুলাতে যাতে এইটা তাড়াতাড়ি হয়ে যায়, আবার সাথে সাথে কিন্তু মাটি দিয়ে নিভাই দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে চুলাটা বন্ধ হয়ে যায়। এই ছিল আসলে পিটুলির প্রসেস। সিলভারের ডাগে বা কিসের ডাগে? এটা সীসার ডাগে। কিসের ডাগে ভাগ করা? সব থেকে বেশি মজা কোন ডাকগুলো? সবচেয়ে থেকে হলো এই বরণ, এই যে পিতল। তারপর তারপরে এই যে আর একটা আছে কাঁসা বরণ। কাঁসা কাঁসা, এটা ওটা কেমন পাওয়া যায়? পাওয়া যায়। তাহলে দাম কেমন হয় একটা করে? এখন 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি। তাহলে একটা ড্যাগ বানাইতে কত টাকা খরচ যায়? এখন মেলা 1,10,20,000। আর এই ড্যাগের দাম কত এগুলো করে? এলে ধরেন এলে 800 টাকা কেজি। 800 টাকা কেজি। একটা ড্যাগের দাম কেমন হয় এটা? 10-12,000। 10-12 হাজার। এটা 10-12 হাজার, ওটা 1,10,000। 1,10,12,000। তাহলে স্বাদ তো কম বেশি হবেই। হ্যাঁ, কাকা এই যে গুলাচ্ছেন কেন? এটা করছি ওই যে সোমবার দিব তো, হেদার উপরে এটা শর্টটা ভেঙে দিলাম। এর জন্য, হ্যাঁ। হ্যাঁ, এটা ভেঙে দিলাম, আর সোমবার দিলে আরে একবারে। এবার কিন্তু রান্না একদম শেষের দিকে। এবার বাগার দেওয়া হবে। বাগারের জন্য এদিকে এই যে শুরু হবে বাগার, দেখেন। এটাতে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব মিক্সড করা। মশলা আছে কিছু, গরম মশলা। এই যে গরম মশলা, লাস্ট মশলা দিয়ে দিতেছি। একদম লাস্ট মশলা না? ফিনিশিং শেষ। কি মশলা কাকা এটা? এটা যে জিরে, দারচিনি, এলাচ গুঁড়া করে নেওয়া সব? জি। কাকা এটা কি দিচ্ছেন? এটা জিরে, দারচিনি, সাদা এলাচ। এখন কি খাওয়ার উপযোগী কাকা, তাই না? হ্যাঁ, খাওয়ার উপযুক্ত। দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা পরে তৈরি হয়ে গেল গাজীপুরের ঐতিহ্যবাহী খাবার পিটুলি অথবা ম্যান্দা মিল্লি, যেটা যে কেউ বলুক, তাই না কাকা? আপনার এক্সপিরিয়েন্স কতদিনের কাকা এটার উপর? 20-22 বছর ধরে। একদিনে সর্বোচ্চ কতগুলো রান্না করছেন? কতজনের জন্য খাবার? আজকে রান্না হইলে 1000 মানুষের। আর অন্য দিনে সর্বোচ্চ? 10,000, 12,000, 15,000। ও, ওটা তাহলে কত মন মাংস থাকে? মনে করেন যে আমাদের 25 মণ, 30 মণ, 50 মণও থাকে। 50 মনও থাকে।
মাশাআল্লাহ, এখন তো খাবার উপযোগী একদম, হ্যাঁ, তাই না? উপযোগী। কিন্তু কাকা আগে একটা সময় ছিল যখন এই জিনিসটা বেশি ছিল, এখন তো অনেক কমে গেছে, তাই না? হ্যাঁ, না আমাদের এলাকায় কমে নাই, চলে এখন চলে আমাদের এলাকায়। রেগুলারই পাওয়া যায় কোথাও না রেগুলারই কোথাও। পাওয়া যায়। ও, এটা কি কি উপলক্ষে কাকা এই জিনিসটা করা হয়? এটা এই যে বর্তমানে চলতেছে মহরম, হ্যাঁ, মহরম। মহরমের মাস, মহরমের মাস, হ্যাঁ। তার বাদে আর আকিকা, আকিকা, হ্যাঁ। আকিকা, তার বাদে হইল যে আমাদের এখানে মানুষ মারা গেলে মানুষ মারা তাগর গেলে, জন্য, মুরব্বী মারা গেলে তাগর জন্য তাগর জন্য। 5টা 7টা গরু কিনে 50 মণ 20 মণ 30 মণ মাংস কিনে মানুষকে খাওয়ায় দেয়। বিয়ে বাড়িতেও কি এটা হয় কি? না, বিয়া বাড়িতে এটা হয় না, বিয়া বাড়িতে এটা হলো আফজোস, মানে জোস, মানে এটা কোনো যে চাউলের গুঁড়া দেওয়া না কেন, তাহলে শুধু মাংস। শুধু মাংস, মাংস আর এই যে সস মশলা। আচ্ছা, আপনি যে যে রান্না বান্না করেন, আপনি আনুমানিক কেমন টাকা পারিশ্রমিক নেন? একটাও না, তাহলে যে কষ্ট করতেছেন, এটা আমাদের একটা সেবা, অনেকেই বলে যে সেবা। সেবা। কতজন বাবুর্চি মিলে যান বড় বড় ইয়েগুলাতে? আমাদের গ্রুপে ভালোই আছে, আমরা তো 10-15 জন লোক আছি, শুধু বাবুর্চি? শুধু বাবুর্চি। আর হেল্পিং হ্যান্ড তো আরো 1-150 আছে। আছে কেউ টাকা নেন না? না, ও মাশাআল্লাহ, আমাদের চরের ভিতরে এই চলটা নাই। চলটা নাই। তো একদম সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে রান্না করা হয় এই পিটুলি। একটা ব্যাপার ভাল লাগলো এখানে, আমি জানি না যে আমরা কিন্তু শ্যুট করতেছি, এর মধ্যে কাকা কিন্তু আমাদের জন্য এক বাটি পিটুলি রেডি করে রাখছে। দেখেন একদম গরম গরম। আমার মনে হয় যে এমন খাওয়ার সৌভাগ্য সবার হয় না, যেটা ধরাই যাচ্ছে না, একদম বাগার থেকে উঠে এটা। এরপরে কিন্তু আরও 1 থেকে 1.5 ঘন্টা ইয়ে হবে, মানে মেন কথা 1 থেকে 1.5 ঘন্টা এটা থাকবে, তারপর হয়তো সবাইকে যখন খাওয়াবে তখন সবাই খায়। কিন্তু এইভাবে টাটকা ফ্রেশ আমার মনে হয় খুব কম মানুষ খায়। যে আমি একটু ট্রাই করি শুরুতে একটু পিটুলিটা, এটার জন্য অনেকে আলুঘাটি ভেবে ভুল করবেন, তো এটা কিন্তু আলুঘাটি না, এটা কিন্তু পিটুলি বা মেন্দা। আর এটা দেখেন ঠিক আলুঘাটির মতো হয়েছে, মাংস দেখেন উপর দিয়ে একদম ভরা। আমার মনে হয় যে এইটাতে ছোট ড্যাগ হিসেবে অনেক মাংস দিয়ে রাখছে। শুরুতে আমি একটু পিটুলিটা আলাদা করে খেয়ে দিই, একদম গরম গরম। বিসমিল্লাহ। সেই আমার এক্সপিরিয়েন্স যদি বলেন, এ যাবৎকালে আমি যতগুলো পিটুলি খাইছি তার থেকে এটা বেটার, অনেক গুণে বেটার। কেন? এর আগে এগুলো কিন্তু আমার কাছে এত টেস্ট লাগে নাই, তো এটা কিন্তু একটু স্পাইসি আছে, যার জন্য এত মজা। মাংসটা কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়েছে, তবে একদম যে খুলে খুলে আসবে তা না, তবে নরম, ভাল লাগতেছে। মাংসটার সাথে আপনারা যেটা করতে পারেন, এইভাবে পিটুলিটা একটু মিক্সড করে নিয়ে একদম গরম গরম বারবার একটু করে পিটুলিতে এইভাবে একটু মিক্সড করবেন আর বাইট দিবেন, কিন্তু ভাত দিয়ে খাইতে আরও বেশি মজা লাগবে আমার মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, খাবারের কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ 1000 মানুষ খাওয়াতে পারবো, এরকম পরিমাণ খাবার আমার এখানে আছে। হ্যাঁ, কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট? 1000 মানুষের আয়োজন করছে এখানে। কিন্তু মানুষ কি 1000 হবে এখানে? না, 1000 আসে নাই, এরকম মানে অনেক জায়গায় তো আজকে অনুষ্ঠান আছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে, অনেকে অনেক জায়গায় চলে গেছে, ঠিক আছে। এমন কিন্তু অনুষ্ঠান হলে লোকজন আরো বেশি আসে, কিন্তু আজকে এই তুলনায় লোকজন কম। মানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে, সব প্রতিটা সমাজে আজকে অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠান থাকার কারণে মানে যার যার সমাজের লোক মানে যার যার সমাজে আসছে, এরকম মানে বাইরে থেকে লোক আসে, বাইরে থেকে এরকম লোক আসে না আজকে, ঠিক আছে, বাইরে থেকে কোনো লোক আসে না। অনেকক্ষণ পরে খাবার চলে আসছে, আমরা একদিকে বসছি, মানে ছায়াতে বসছি। কম দিন কাকা, ভাত কম, ওই যে আর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে, হ্যাঁ মানুষ বসা, এইদিকেও মানুষ বসা, মানে পুরা উঠান জুড়ে মানুষ। ওনাদের টার্গেট যতটা ছিল ততটুকু মানুষ আসে নাই, তার মানে পর্যাপ্ত পরিমাণে মেন্দা পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মালি এটা শেষ হয়ে যায় না ভাই? জি জি, শেষ হয়ে যায়। অন্য সময় শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় বলতে হচ্ছে যে এখানে দাওয়াত, মানে দাওয়াতি মেহমান ছিল হচ্ছে যে 1000, কিন্তু এখানে 1000 হয়নি। সেক্ষেত্রে ওই যে লোকগুলো আসে না, ওনার খাবারটা তো বেশি হবে, রাইট, এই আর কি। তো যে ছোট ছোট বাচ্চা, ওনারা কিন্তু মানে শেষ করতে পারে না, এই জন্য নিয়ে বাসায় চলে যাচ্ছে। এটার ব্যাপারটা কি যে রান্নাটা শেষ হওয়ার পরে নামাজের টাইম আজকে, তো আজকে জুম্মার নামাজের পরে একদম সব লোক চলে আসলো। আজকে কয়েকটা সমাজে এখানে খাবার সিস্টেমটা হলো সমাজ ওয়াইজ, মানে মেইন কথা একটা সমাজে, একটা মসজিদের আন্ডারে যতজন লোক আছে তাদেরকে নিয়ে একটা সমাজ, তো ওই সমাজের লোকজনকে নিয়ে এনাদের আজকে অনুষ্ঠান। তো অন্য সময় দেখা যায় যে মেন্দা খাওয়ার জন্য অন্য বাইরে থেকেও লোকজন আসে, এখানে কি নিয়ে ইনভাইট করা হয় না যে ভাই আপনারা আসবেন।
এইভাবে না, কানে কানে চলে যায়, তারপর এই সমাজের লোকজন আসে। কিন্তু এটা বাদ দিয়েও বাইরের লোকজন অনেক আসে। আজকে যেহেতু অনেক জায়গায় ইনভাইট আছে বা অনেক জায়গায় দাওয়াত আছে, এই জন্য বাইরের লোকজন একটু কমে আসছে। এই সমাজের যতজন লোক ঠিক ততজনই আছে, এই জন্য খাবারটা এক্সট্রা হয়ে যাবে। তো নর্মালি এটা হয় কি, যে যতগুলো মানুষ থাকে ওই তুলনায় একটু বেশি মানুষ অ্যারেঞ্জমেন্ট করে, কারণ এই সমাজের লোক বাদ দিয়েও অনেক জায়গা থেকে লোকজন আসে, কিন্তু সেটা আজকে আসে নাই, এই জন্য খাবারটা একটু বেশি বেঁচে যাবে। 4টা ড্যাগে রান্না হয়েছে, মোটামুটি 1000 মানুষ প্লাস খাওয়া যাবে। আর আমি যেটা দেখলাম যে মাংসের পরিমাণ যথেষ্ট মাংস, তো আমাদের জন্য খাবারটা নিয়ে আসতেছে, এই যে কম দিবেন। হ্যাঁ, ওকে। এখানে কিন্তু আমি কম চাইছি, তারপরেও কিন্তু মানে বেশি দেয়, কিন্তু নর্মালি যদি না বলা হয় তাহলে একদম ভাতের থেকে মেন্দার পরিমাণটা অনেক বেশি দিয়ে দেয়। আর মাংসটার এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে শেয়ার করলাম, 4 থেকে 5 পিস মাংস আমি পাইছি। নর্মালি এমন সবাই পায়, এমনকি বেশিও পায় অনেক। তো দোয়া হচ্ছে আগে, সবাই কিন্তু খাবার নিয়ে বসেছিল, মোনাজাত শেষ হলো, দেন এবার খাবার শুরু করব আমরা। একটু আপনাদের দেখাইছি যে এটা টেস্টটা কেমন, তারপরেও একটু আলাদা করে একটু গরম গরম খাই, দেখি। বিসমিল্লাহ। মজা, কিন্তু একটু স্পাইসি, তবে মজা। আর ভাতের ব্যাপারটা কি, এই যে দেখেন চাউল, তবে এখানে যদি বাসা বাড়িতে হইতো বা বাসা বাড়ির চিকন চাউল হইতো তাহলে কিন্তু মজাটা আরও অনেক বেশি হইতো। এই যে তো আমি এভাবে বসে খাইতে একটু কষ্ট হয় যদিও। ভাই, আপনি তো এখানকার মানুষ, হ্যাঁ? জি। আরও অনেক জায়গায় খাইছেন, এই খাবারটা কেমন? যদিও আমি জামালপুরের মানুষ, এটা আমাদের জামালপুরের একটা ঐতিহ্য। আমি বিভিন্ন অকেশনে হচ্ছে মিল্লি ভাতটা টেস্ট করেছি, তবে আজকেরটা এই যে সবেমাত্র টেস্ট করলাম, তো খুবই সুস্বাদু, এটার কোনো তুলনা হয় না। খাবারটা খুবই সুন্দর হয়েছে। আপনি তো মেন্দায় নিছেন বেশি ভাতের থেকে। এগুলো দিছে, অনেক দিছে। আবার 1 প্লেট। হ্যাঁ হ্যাঁ, সব কিছু স্বাদ নাকি? হয়েছে, দিছে। অন্য অন্য তরকারির থেকে আজকে অনেক সুন্দর হয়েছে। আমরা খুব খুশি হয়েছি। ভাতটা দিয়ে মেখে খাইতে এটা কিন্তু ভালোই লাগতেছে। আর যদি একটু ভালো চাউল হইতো তাহলে মনে করেন না আরও সেই হইতো, জোস। এখন নর্মালি বসে খাইতে পারি না, তো কষ্ট হয়ে যাচ্ছে। তবে এটা যা স্বাদ, কষ্টের কথা ভুলে যাওয়া লাগবে। তো আমরা খাবারটা শেষ করি, কারণ ফুল এটা রিভিউটা আমি আগেই দিয়ে নিয়েছি। তো আমরা খাবারটা শেষ করি, কারণ অনেক লোকজন আসছে। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।